কার্টুন বা অ্যানিমেশন আমি যাই করি না কেন সেটা দিয়ে কামাই করে সেটা কোনো বড় জায়গায় খরচ করতে আমার সেই ভাল লাগে। তার কারণ একটাই, মানুষের যে একটা ভ্রান্ত ধারণা আছে না, কার্টুনিস্টদের বাংলাদেশে ভাব নেই। ওই ধারণাটা ভাঙতে পারলে না নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি আসে। এখন কাহিনী হচ্ছে গিয়ে কার্টুন তো কোনোভাবে একে একটা পাবলিকেশনে দিলেই কোনো রকম একটা টাকা পাওয়া যায়, কিন্তু এই ইউটিউব অ্যানিমেশন দিয়ে আমি কেমন টাকা কামাই করি জানেন? This video is brought to you by MSB Academy. খবরদার স্কিপ মারবেন না, স্কিপ মারলে খায় ফেলবো কিন্তু কইলাম। সো MSB Academy হচ্ছে কি বেসিক্যালি একটা অনলাইন লার্নিং সাইট যেটা বাংলাদেশিদের জন্য অনেক রিলেটেবল, কারণ এটা পুরোটাই বাংলায় অ্যান্ড লেজিট আপনি বাংলায় মোশন গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং অ্যান্ড গ্রাফিক ডিজাইনের মতো অনেক কিছু শিখতে পারবেন। মানে এটা হচ্ছে গিয়ে স্কিল শেয়ারের বাংলা ভার্সন, তাই তো? হ্যাঁ, আপনাকে এমএসবি একাডেমি স্পন্সর করলো, স্কিল শেয়ার স্পন্সর করলো, 10 মিনিট স্কুল এখনো স্পন্সর করে নাই। কি আয়রনি না? লেটস মুভ অন। আপনাদের জন্য খুশির খবর হচ্ছে কি, ইফ ইউ ইউজ দ্য কোড ONTIK30 ইউ উইল গেট 30% ডিসকাউন্ট অন এনি কোর্স। সো ইয়েস, ঘুরে আসেন, লিঙ্ক নিচে দিয়ে দিব অ্যান্ড সাপোর্ট বাংলাদেশি ওয়েবসাইটস। ওয়াও, সবাই চলে গেছে। অন্তিক ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান। Hey guys, what's up? Kyosta, I'm Ontik Mahmood, and yes, today we are going to talk about the recent Nepal trip I had. And yes, আমি নেপালে গেছিলাম। যারা জানেন না, জানবেন কেমন? আপনারা তো আমার ইনস্টাগ্রামে ফলো করেন না, তাই না? এমনি ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াইতে। যারা আমার চ্যানেলে আগে থেকে আছেন তারা জানেন আমি আমার লাইফে আব্বু আম্মুকে রেখে কোথাও বড় কোনো ট্রিপে যাইনি। তো আব্বুকে যখন ফার্স্ট টাইম বলছিলাম আব্বু আমি একা একা নেপালে যাব, আব্বু ওয়াজ লাইক, তুমি বিদেশ যাবা কেমনে? জীবনে বিদেশ গেছো? এক্সকিউজ মি, আমি মিরপুর 12 থেকে রমনা পার্ক গেছি। সো ডোন্ট আন্ডার এস্টিমেট মি, ওকে? ওয়াও, অনেক নাইস। জানি আব্বু আমার কাছ থেকে টাকা চাইলে জীবনে দিত না, আর আমি বড় হয়ে গিয়েছি ইউনো, তাই ভাল লাগে না বই আর একটা পার্সোনাল প্রজেক্টে যা টাকা পাইছি তা দিয়ে টিকিট কিনে ফেললাম। আব্বু আমার কাছে যাই বললাম, আয় হায় আব্বু কি যে বলবো, আমি এয়ারপোর্টে গেছিলাম চিল করতে, এখন তোমার ছেলে তো আজকাল এয়ারপোর্টেও চিল করে, এন্ড দেন ভুলে পকেট থেকে টাকা পড়ে গেল। আই ওয়াজ লাইক উপসি, আমার পকেট থেকে টাকা পড়ে গেছে। টিকিট কাউন্টারের লোকরা বললো উপসি, আমি আপনাকে নেপাল টিকিট কিনে দিয়ে দিছি। আমার চাপাটা তুমি বিশ্বাস করছো না? সো এই জার্নিতে আমার পার্টনার ছিল আমার ক্লাসমেট, আমার কলিগ, আমার রিয়েলি ক্লোজ ফ্রেন্ড, ওর নামটা কি জানি, নোবেল। যাই হোক, জার্নির দিন আমরা এয়ারপোর্টে আসলাম, এন্ড আমার বাবা যেহেতু ময়মনসিংহে, সো আমাকে সি অফ করার কেউ ছিল না, স্যাড লাইফ। বাট নোবেলের লেজিট 14 গোষ্ঠী আসছিল। অন্তিক, মিট মাই মাদার, আমার মা, আমার বাবা, আমার বোন, আমার খালা, আমার ফুপু, আমার চাচতো ভাই, ও বুয়েটে পড়ে বাই দ্য ওয়ে, আমার দূর সম্পর্কের বুয়ার ছেলে, আমার খালাতো ভাইয়ের নানা। যাই হোক, নোবেলের ফ্যামিলিকে বিদায় জানাইলো, আমিও হাওয়াকে বিদায় জানাইলাম, অ্যান্ড দেন এয়ারপোর্টে গেলাম। অ্যান্ড যারা কখনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যান নাই, ফার্স্ট অফ অল গরিব কিডিং। যাই হোক, যারা কখনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যান নাই তাদেরকে বলে রাখি, আপনারা শুনে অবাক হবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যালকোহল ভরা। ডানে তাকাবেন মদের বোতল, বামে তাকাবেন মদের বোতল। মদের বোতলগুলো যেন আপনাকে বলতেছে, এ মামা এখানে তোর মাও নাই বাপও নাই, অ্যাশ কার বাবা অ্যাশ, আই ওয়ান্না বি দ্য ভেরি বেস্ট, লাইক নো ওয়ান। পোকেমনের অ্যাশ না, সরি। বহুত কষ্টে খুঁজে মুজে জার্নির জন্য একটা ফাইনালি পানির বোতল পাইলাম, অ্যান্ড ইন্টারেস্টিংলি পানির বোতলটা অনেক সুন্দরও ছিল। সো আমি নোবেলকে দেখায় বললাম, মামা পানির বোতলটা সুন্দর না? দোস্ত ওটা ভোদকা। হ্যাঁ, এইটা নাকি পানির বোতল না, এইটা নাকি ভোদকার বোতল, তাও আবার কোকোনাট ফ্লেভার, লাইক সিরিয়াসলি। এনিওয়েজ, এয়ারপোর্টে যত ফর্মালিটিস আছে সব শেষ করার পর ফাইনালি যখন প্লেনে উঠলাম, প্লেনে উঠে দেখি আমার পাশে কেউ নাই। নোবেল, তুমি আমার সাথে নেপাল যাচ্ছ না? তুমি না আমার যাত্রী সঙ্গী? বাই দ্য ওয়ে, নোবেল আমাদের টিকিট কাটছিল। নোবেল তখন ক্লাস 2 এর বাচ্চার মতো করে রিপ্লাই দিয়ে বলল, না আমি জানলার পাশে বসবো। এনিওয়েজ, কিছুক্ষণ পরে দেখলাম যে আমার 2 সিট পরেই একটা সুন্দরী আপু বসেছে। সো ইয়েস, হোয়াট এভার। প্লেন যখন উড়া শুরু করে দিল, তার কিছুক্ষণ পরে নোবেল একা একা ফিল করা শুরু করলেন। নোবেল ওয়াজ লাইক, দোস্ত একা একা লাগতেছে তো, তোর পাশে বসি? না, তুমি সামনে আসবা না, তুমি 4টা সিট পিছে যাও পারলে আরো।
I'm so lonely, broken angel. Anyways, 1.5 ঘন্টা জার্নি পর ফাইনালি পৌঁছালাম নেপালের রাজধানী কাঠমান্ডুতে। নেপালে এসে আই ওয়াজ হ্যাপি। নেপালি ল্যাঙ্গুয়েজ তো আমি পারি না, বাট নেপালিরা ভয়ানক লেভেলের হিন্দি পারতো। মামা, লাইফে স্টার প্লাস দেখে কোনো একটা লাভের লাভ যদি হয় তাহলে এটাই হয়েছে, বুঝছেন? সি বলতেছিলাম না হিন্দি টিভি চ্যানেল থেকে কি শিখছো? আজ হিন্দি না পারলে নেপালে কেমনে চলতাম? আমি যা হিন্দি পারি নোবেল তাও পারে না। এন্ড ও যখনই হিন্দি বলা ট্রাই করতো, ইট সাউন্ডেড লাইক ও কারোর দিকে বন্দুক তাক করে কথা বলতেছে। ভাই সাহেব, ও হোটেল ঢুনা পারেগা, যাওগে? হ্যাঁ যাऊंगा, 400 लूंगा, 300 में जाओगे? এই ট্যাক্সিওয়ালা নিছি, সেই ট্যাক্সিওয়ালা তো আরেকটা আউট। সে একই ব্লকে বারবার ঘুরতেছিল, এন্ড যখন কোনো হোটেল দামের কারণে বা রুমের কারণে পছন্দ হচ্ছিল না, হি ওয়াজ লাইক ভাই সাহেব কাঠমান্ডু মে তো यही सब হোটেল है ना, और कोई হোটেল भी तो नहीं है। এই পয়েন্টে বুঝে গেছি লোক ধান্দাবাজ। ও খালি তার পরিচিত হোটেলগুলোকেই দেখাইতেছে বারবার। অন্তিক চল, কই হোটেল খুঁজবো। আমরা নেপালে চিনিও না কিছু। সমস্যা নাই, সাহস থাকলে উই ক্যান ডু। আমরা হারাই গেছি না? না তো, মানে আমরা জাস্ট রেস্ট নিচ্ছি। এনিওয়েজ, আমরা ডিসাইড করলাম কাঠমান্ডুতে থেকে লাভ নাই, আমরা যাব থামেলে, বিকজ থামেলে আমাদের এমনিতেও যাওয়ার কথা, অমনিতেও যাওয়ার কথা। সো হোটেল আমরা নিলে ডিরেক্টলি থামেলেই নিই। Ladies and gentlemen, welcome to থামেল। এন্ড থামেল হচ্ছে কি বেসিক্যালি পুরান ঢাকা আর নিউ মার্কেট মিলে কিছু একটা যদি হয়ে যায় সেটাই। পুরান ঢাকার মতো একটু ঘিঞ্জি আর নিউ মার্কেটের মতো দোকানে ভরা। থামেলে এসে আপনি ওই ভাইবটা জীবনও পাবেন না যে আপনি বিদেশে আছেন। বিদেশে যে আসছেন সেটা ভাইবটা পাবেন তখন যখন আপনি থামেলে কেনাকাটা করবেন। আরে যে প্রাইস, ওয়াও, মূর্তি, ডেকোরেশনের জন্য অনেক ভালো, বাট অনেক বড়, মানে অনেক দাম। এর চেয়ে ছোট কিছু আছে? ওয়াও, পেইন্টিং, স্টিল বড়, মানে আরেকটু ছোট কিছু আছে। উডেন হেয়ার ক্লিপ, তাও স্টিল বড়, আরেকটু ছোট হবে না? পারফেক্ট। নেপালের কোট পিন, ছোট আছে, নিশ্চয়ই দাম কম। এক্সকিউজ মি, হাউ মাচ ফর দিস? 300 রুপিস। নো কিডিং, আসলে এরকম দাম চাইছিল, কোনো ফাইজলামি করতেছে না। এক্সকিউজ মি, ये माउंटेन ड्यू कितने का है? 100 रुपीस, बट 75 लिखा है ना? हाँ तो খালি থামেল না, পুরা নেপালে দরদাম করা লাগে। আমি আর নোবেল যদি ঠিক মতো দরদাম না করতাম, আমি প্রেটি মাচ শিওর নেপালে আমাদের ভিক্ষা করা লাগতো। আর কি জানি, ভিক্ষা করলে মেবি বড় লোক হয়ে যেতাম। ওই মিয়া 500 রুপি ফেলাই যান। থামেলে হোটেল খুঁজতেছিলাম আমি আর নোবেল, অ্যান্ড সেখানেই শুরু হলো আমার প্রথম বৈদেশিক প্রেম কাহিনী। মেয়েটা আর কেউ না, থামেলে যেই হোটেলটাতে ছিলাম সেখানে রিসিপশনিস্ট। ছোটখাটো, সিল্কি চুল, হালকা ইন্ট্রোভার্ট, আর কি সুন্দর হাসি। আপকা নাম क्या है? জি জি সামিরা। ये সামিরা মানজা। না থাম, ये সামিরা। হোটেলে আসা সার্থক। সামিরাকে ডেইলি দেখবো, নেপালের দিনগুলো সুন্দর করে কাটিয়ে দিব, সেটাই করতেছিলাম। নোবেল যে আমার সাথে আসে পাত্তাই দেই নাই। হোটেল রুমে আমি ওকে ফালায় রেখে নিচে রিসিপশনে সামিরার সাথে দেখা করতে যেতাম। এখন এই চামিতে যে নোবেল সেট খাওয়া যাচ্ছে তা তো জানি না। হোটেল রুমে ব্যাক করে এসে দেখি নোবেল সেট খায় বিছানায় বসে আছে। কাহিনী কি সেটা নোবেলকে জিজ্ঞেস করার পরে তারপরে ফাইনালি বুঝতে পারলাম। এমনিতেও নোবেল বিদেশে আসছে, দেশে নাই। ও তেমন হিন্দিও পারে না, যাদের সাথে কথা বলতেছে তারা তেমন ইংলিশও পারে না। তাই দিন শেষে নোবেলের সাথে কথা বলার কেউ থাকে না। আমি যা আসছি সারাদিন সামিরার সাথে পড়ে থাকি। সো আর বড় কথা হচ্ছে নোবেল অনেক বড় হোমসিক। সুযোগ পাইলে সে আঙ্কেল আন্টিকে কল দেয়, অ্যান্ড নো ডাউট কেন ওকে ড্রপ করতে পুরো 14 গোষ্ঠী আসছিল। এই পয়েন্টে আমার উচিত ছিল ওকে সঙ্গ দেওয়া, বাট দেন এগেন আই ওয়াজ লাইক বাচ্চা বলা, আম্মু ছাড়া চলতে পারে না। আম্মু আমি বাসায় যাবো। কিডিং। আমরা ভালোভাবে থামেল ঘুরবো বলে ফিক্স করলাম। নেপালে কোনো বাঙালি আছে কিনা সেটা খুঁজতে আমার ফেসবুক পেজে একটা পোস্ট করলাম। পেয়েও গেলাম 2 আপুকে, একজন চাকরি করে আর একজন বিয়েও করে ফেলছে অলরেডি। 2 আপুর নাম নিচ্ছি না কিছু সঙ্গত কারণে। যাই হোক, সবাই মিলে আমরা থামেলে ঘুরলাম, বুঝে শুনে কেনাকাটা করলাম। দুর্বার স্কোয়ার, ভাগতাপুরের মতো বহুত জায়গায় ঘুরলাম, ছবি টবিও তুললাম। ইট ওয়াজ ফান। আমার আর নোবেলের যখন ট্রিপ মাত্র শুরু, আপুদের অলমোস্ট শেষ তো। তারপরও দেশে যাওয়ার আগে আপুরা আমাদের পোখারায় যাওয়ার সব ব্যবস্থা করে দিল, আমাদের আইডিয়া দিয়ে দিল কোথায় পোখারায় কি করা উচিত। আপু আপনাদের নাম নিতে পারবো না, বাট যাই হোক, আপু এ অ্যান্ড আপু বি, দোমো আরিগাতো গোজাইমাস। নেক্সট স্টপ পোখারা। পোখারা হচ্ছে গিয়ে নেপালের সবচেয়ে সুন্দর, চিল আর গোছানো জায়গা। বলিউড মুভি বা কলকাতা মুভিগুলোতে দেখেন না যে নায়ক নায়িকারা রোমান্টিক গান গায় আর ঘোরাফেরা করে, যেসব জায়গাগুলোতে পোখারা ক্যান বি দ্যাট টাইপ অফ জায়গা অ্যাজ ওয়েল। নেপাল এমনিতেই পাহাড়ের দেশ, আর পোখারা তো আরো উঁচু নিচু পাহাড় দিয়ে তৈরি। পোখারায় আমরা সাইক্লিং করতে বেরোইছিলাম, বাট বাইকও ভাড়া করা যেত, কিন্তু বাইক খারাপ ছেলেরা চালায়, বাইক মানে ভালো ছেলেরা চালায় না।
মোটো আঙ্গুর ফল টক না, আঙ্গুর ফল মিষ্টি। আর সাইক্লিং করতে যে আরাম, কোনো কষ্ট নাই, কোনো প্যাডেল মারা লাগে না, খালি পাহাড়ে ঢালুতে নেমে যাবেন আরামসে। কি শান্তি। বাসটা খাইলাম উঠার টাইমে, মামা সাইকেল উঠে না, মামা জান বের হয়ে গেল। পোখারায় ছিলাম হোটেল দিদিতে, এন্ড দিদি দেখলেই সামিরার কথা মনে পড়তো। ভাবছিলাম এখানেও একটা প্রেম কাহিনী হবে। প্রেম কাহিনী হয়েছে, কিন্তু আমার না, নোবেলের। ইউসি পোখারায় আমাদের মেইন টার্গেট ছিল প্যারাগ্লাইডিং করা, হুইচ ইজ বেসিক্যালি প্যারাশুট নিয়ে উড়াউড়ি করা। ওইটার ব্যবস্থা যে কোম্পানি করে দিছে, সেখানকার ম্যানেজার নোবেলকে ভয়ানক লেভেলের পছন্দ করা শুরু করে দিল। হাই, আই এম নোবেল। হাই, উই ওয়ান্টেড টু ডু প্যারাগ্লাইডিং। হাই, ক্যান উই গেট দ্যাট ইন 7,000 rupees? नो, प्लीज कर दो ना। आप हिंदी भी बोल सकते हो। ओके, मैं देख लूंगा, कोई बात नहीं। রওনা দিলাম প্যারাগ্লাইডিং এর জন্য। প্যারাগ্লাইডিং এর জন্য আমার চেয়ে বেশি নোবেল এক্সাইটেড ছিল। আমি তো আদৌ উঠতে পারবো কিনা এই প্যারায় ছিলাম। দ্যাটস ওয়াই ইটস কল প্যারাগ্লাইডিং। আনুমানিক সি লেভেল থেকে 1400 মিটার উঁচুতে কোনো একটা পাহাড়ে গাড়িটা থামলো। ওইখানে আমাদের প্যারাগ্লাইডিং স্পট। রুলটা খুব সিম্পল, বাতাস ফ্লো করা যখন স্টার্ট করবে, আপনি আর আপনার গ্লাইডার একসাথে দৌড় দেওয়া স্টার্ট করবেন। বাতাসে প্যারাশুট উপরে উঠবে, আপনি আর আপনার গ্লাইডার উড়া শুরু করে দিবেন। প্যারাশুট দিয়ে আমি আর আমার গ্লাইডার উড়া শুরু করে দিলাম। যখন উপরে উঠছিল তখন হালকা মাথা ঘুরাইলো। আই ওয়াজ ওকে। 1500 মিটার উঁচু থেকে নেপাল দেখতে ভালোই সুন্দর লাগছিল। অ্যান্ড আকাশে উঠতে উঠতে আমিও না ডিপ চিন্তা ভাবনায় চলে গেছিলাম। জাস্ট ভাবেন, হোয়াট এ জার্নি। কার্টুন এঁকে অ্যানিমেশন বানিয়ে আমি নেপালে চলে আসবো, এটা কি আমার পুরাণন্তিক কখনো ভাবছে? আই ডোন্ট থিঙ্ক সো। প্রায় 20 থেকে 25 মিনিট উড়ার পর আমি নিচে নামলাম। নোবেলও নামলো। নোবেলের মোশন সিকনেসে বাজে অবস্থা হয়ে গেল। ওকে বসাইলাম, পানি খাওয়াইলাম, হোটেলেও পাঠিয়ে দিলাম। এরপর আহামরি কিছুই হয়নি। এরপর আমরা একদিন পোখারায় থেকে থামেলে ব্যাক করলাম। থামেলে ছিলাম একদিন, অ্যান্ড সেই দিন আমরা টাকা যা যা বাঁচছে তা দিয়ে সবার জন্য কিছু না কিছু কিনলাম। এর পরের দিন আমাদের বাংলাদেশে ফ্লাইট, অ্যান্ড এয়ারপোর্টে বসে না আই ওয়াজ থিঙ্কিং কিছু একটা মিসিং, কিছু আমরা একটা করিনি। বা যাই হোক, আমরা প্লেনে উঠলাম, অ্যান্ড দেন ফ্লাইট শুরু হয়ে গেল। উঠতে উঠতে পাইলট আমাদেরকে মনে করায় দিল কি মিসিং ছিল। প্রিয় যাত্রী, আমরা এখন নেপাল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা আপনাদের বামে তাকালে দেখতে পারবেন মাউন্ট এভারেস্ট। এটা শোনার পর আই ওয়াজ লাইক, মামা এটাই তো মিসিং ছিল। একটা বড় রকমের আত্মতৃপ্তি পেলাম। নেপাল নিয়ে আমার আর কোনো আফসোস নাই। বাংলাদেশে ব্যাক করলাম। বহুদিন পর অরিজিনাল বাঙালি দেখতেছি, তাই আবেগে এয়ারপোর্টে এক পুলিশকে জিজ্ঞেস করলাম জাস্ট বাংলায় কথা বলতে, ভাইয়া লাগেজটা কোন দিকে? ওই মিয়া, আপনার লাগেজ কই, এটা আমি জানি। Hey guys, what's up? কি অবস্থা? আমি মন্দিক মাহমুদ and I really hope you like this video, যেটা আমি সবসময় বলি, বাট এবার একটু আসলে মন থেকে বলতেছি, বিকজ এই ভিডিওটা লেজিট 13 মিনিট লেন্থের ভিডিও ছিল, অ্যান্ড ওটাকে কাইটা কোনো মতো একটা সাইজে আনছি। বাট যাই হোক, I really hope you like this video, and যদি পছন্দ হয় প্লিজ ডু শেয়ার, অ্যান্ড জানান নেক্সটে কি নিয়ে ভিডিও বানানো উচিত। যদিও আমি শুনবো না, কারণ অলরেডি ভিডিও এটা রেডি আছে। নেক্সট ভিডিও কি নিয়ে সেটা আপনারা আই গেস জানেন, না জানলেও কিছু করার নাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, টাটা বাই।